কেমন হচ্ছে খেলা? আমি সামনে না জানাই দিবি। রহমান, এটা ঘটনাটি বলেন তো কি? কালকে বিকাল 5টার দিকে একটা লোড গাড়ি লয়ে যাইতে ছিল, গাড়িটা ভেঙে লোড গাড়ি লয়ে ব্রিজটা থেকে পড়ে গেছে, গাড়িটা ব্রিজটা ভেঙে গেছে। আমাদের প্রাথমিকভাবে চলাচল করার জন্য এখন এই ব্রিজটা সংস্কারের জন্য আমরা জরুরি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমাদের এই পাশে একটা হসপিটাল আছে, হসপিটালে ব্যাঘাত চলতেছে। এখন আমাদের লোক চলাচল করতে পারে না, মিনিমাম এই রোড দিয়ে প্রতিদিন 2 লক্ষ লোকের উপরে চলাচল করে এবং ছোট ছোট গাড়ি চলাচল করে। এখন এই লোড গাড়ি চলতে পারে না, ওইদিকে রাস্তা ব্যারিকেড দেওয়ার কারণে এই লোড গাড়ি চলতে পারতেছে না। এই কারণে এই লোড গাড়ি লয়ে এখন এদিকে চললে আমাদের এই ব্রিজটা ভেঙে ফেলছে। এখন আমাদের এই সংস্কারের জন্য আমরা প্রশাসন দৃষ্টি জোর আকর্ষণ করতাম। পরিচয়টা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মফিজুর রহমান সরকার, 4 নং বরকামতা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেম্বার। আমি এই পুরাতন ব্রিজটার জন্য গত 1 বছর আগে ইউনূস সাহেবের এখানে আইন শৃঙ্খলা মিটিংয়ের মাধ্যমে আমি বলেছিলাম যে আমাদের এই বাগুর ঢাকা টু চট্টগ্রাম রোডের উত্তর পাশে বাগুর পুরান ব্রিজটার নির্মাণ কাজের জন্য আমি আবেদন করেছিলাম। আমি আরও বলেছিলাম যে এই ব্রিজটার পূর্ব অঞ্চলটা খুব ক্ষতিগ্রস্ত, দাবা অবস্থা আছে। এটাতে যেই কোনো মুহূর্তেই মানুষ এবং যানবাহন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো গতকালকে কিছু মালামাল নিয়ে একটি ট্রাক যাওয়াকালীন অবস্থায় এই গাড়িটি পূর্ব দিকে খালে পড়ে যান। আল্লাহর রহমতা ছিল, বোধহয় ড্রাইভারটা বেঁচে গেছেন এবং অন্যান্য মানুষ ক্ষয়ক্ষতি হয় নাই। তো গাড়িটা এখনও খালের নিচে পড়ে আছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এগুলা যাতে পুনরায় মেরামত করার জন্য খুব তড়িৎ গতিতে ব্যবস্থা নেন, নতুবা এখানে মানুষের জাফরাবাদ, নবিয়াবাদ, বাগুর এবং অন্যান্য গ্রামের মানুষের চলাফেরার বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং গাড়ি ঘোড়ার যে লোকজন আছেন, ড্রাইভারবৃন্দরা আছেন, তাদের অনাহারে থাকতে হচ্ছে। তারা গাড়ি ঘোড়া চালাইতে অক্ষমতা প্রকাশ করছেন। তা আমি বিশেষভাবে প্রশাসনকে অনুরোধ করব যে আমাদের এই ব্রিজটাকে খুব দ্রুত গতিতে মেরামতের জন্য। ধন্যবাদ সকলকে।